হতভাগিনী মা যখন দেখতেছে ছেলের কবরে আগুন আর আগুন, দাও 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 দাও, আর সহ্য করতে পারে নাই। আল্লাহ আমাকে কষ্ট দিয়েছে দিয়েছে দেখ, তার বউয়ের কথা শুনে আমাকে মার দিয়েছে দেখ। আল্লাহ আমি চাই না তুমি আমার ছেলের আযাবকে মাফ করে দাও। সাথে সাথে আল্লাহ তাআলা ওই কবরে আল্লাহ আগুন বন্ধ করে দেয়। মায়ের মতো এই জগতে আপন কেহ নাই, এই জগতে মায়ের মতো, এই জগতে মায়ের মতো আপন কেহ নাই। তোমরা মায়েরে দুঃখ দিও না। আরে দুঃখিনী মা দোয়া করলে, আরে দুঃখিনী মা দোয়া করলে জান্নাতবাসী হওয়া যায়। দুঃখিনী মা দোয়া করলে জান্নাতবাসী হওয়া যায়। এই মায়ের দোয়া দরকার আছে না নাই? নদীর ঘাটে নৌকা বাঁধা, নদীর ঘাটে নৌকা বাঁধা, তারা করবে একটু পর। মাঝিরে তুই সময় মতো, মাঝিরে তুই সময় মতো নৌকাটি রে বোঝাই কর। এই বাড়িতে তোমার আগে, এই বাড়িতে তোমার আগে বাস করেছে অনেক জন। দাদাও গেছে বাবাও গেছে, দাদাও গেছে বাবাও গেছে, তুমিও যাবে থাকবে না রে বেশিক্ষণ। লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই দূর মদিনা কেমনে যাব জানি না, দয়ার আল্লাহ দয়ার মাওলা, দয়ার আল্লাহ দয়ার মাওলা, মিটাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আফা হাসিবাতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা সুন্দর করে বলছে, আফা হাসিবাতুম আন্নামা খালাকনাকুম আবাসা। হে দুনিয়ার মানুষ, তুমি কি মনে করছো তুমি মাহফিলের প্যান্ডেলের বাইরের দোকানের পাশে বসে আছো, ঘরের মধ্যে বসে আছো, আর বোকা মানুষগুলাই মনে হয় এই মাহফিলের প্যান্ডেলে বসে আছে। না না, শুনে রাখো, তুমি কি মনে করছো আমি তোমাকে অনার্থক সৃষ্টি করেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাকে আমি অনার্থক সৃষ্টি করি নাই। শুনে রাখো, কি করো না করো, তো আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার কি আমার নিকট ফিরে আসতে হবে না? অবশ্যই আমার নিকট ফিরে আসবা। যারা মাহফিলের বাইরে আছো তারাও আমার কাছে আসতে হবে, যারা মাহফিল শুনছে তারাও আসতে হবে, যারা নামাজ পড়ে তারাও আসতে হবে,
যারা নামাজ পড়ে না তারাও আসতে হবে। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার নিকট তোমাদেরকে একত্রিত করা হবে। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহর নিকট তোমাদেরকে একত্রিত করা হবে। তোমরা তো মনে করছো অনার্থক তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। না না না, তোমাদেরকে অনার্থক সৃষ্টি করা হয় নাই। আল্লাহ তাআলার উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আরে মানুষ তুমি তো চিন্তাও করো না, তোমাকে তো অনার্থক সৃষ্টি করি নাই। আমি 18,000 মাখলুকাত সৃষ্টি করেছি, তার মধ্যে তোমাকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি রে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বলেন আমি বনি আদমকে সর্বোচ্চ শ্রেষ্ঠত্ব দান করেছি, আমি বনি আদমকে সম্মান দান করেছি। আরে মানুষ তুমি একটু চায়া দেখো না, তোমাকে এমন শ্রেষ্ঠত্ব দান করেছি, এমন সম্মান দান করেছি, তুমি 3.5 হাত বডিটা নিয়া একটা অদ্ভুত চেহারার একটা হাতি, কত বড় হাতি, কত শক্তিশালী হাতি, ওই হাতিটাকে তুমি পরিচালনা করো, এই ক্ষমতা কে দিয়েছে? আরে হাতি যদি জানতো তুমি একটা ছোট্ট মানুষ, হাতিকে যদি ওই জ্ঞান দেওয়া হতো তাহলে হাতি তোমাকে একটা যদি পাড়া দিত ফুটবলের মতো মানুষটা ফুইটে যাইতো, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা তোমাকে সমস্ত মাখলুকাতের উপর শ্রেষ্ঠত্ব দান করেছে। আরে মানুষ তুমি আল্লাহকে চিনলা না, আল্লাহ তোমাকে অনার্থক সৃষ্টি করে নাই। তুমি অন্য অন্য সৃষ্টির দিকে তাকাও আর চিন্তা করো রে কত সুন্দর দেখা যায়। আল্লাহ কোরআনে কারিমে কোন প্রাণীকেই সুন্দরের কথা বলে নাই, মানুষ তোমাকে সুন্দর করে সৃষ্টি করেছে, এই কথাটা আল্লাহ কোরআনে কারিমে বলেন। আল্লাহ তাআলা সূরা 3 মধ্যে বলেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন আহসানি তাকওয়িম। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা মানুষকে খুব সুন্দর করে সৃষ্টি করেছি। মানুষ তুমি তো বুঝো না রে, তোমাকে হাত দিয়েছি, পা দিয়েছি, গরুকেও হাত দিয়েছি, পা দিয়েছি, আরে জানোয়ারকেও হাত দিয়েছি, পা দিয়েছি। তোমার হাত দিয়া পা দিয়া যে সুন্দর করে আমাকে রুকু সেজদা করতে পারো, পৃথিবীর কোনো গরু কোনো প্রাণী এইভাবে সেজদা দিতে পারে না, ঠিক না বেঠিক? তাহলে সম্মান কে দিয়েছে? শ্রেষ্ঠত্ব কে দিয়েছে? সুন্দর করে কে সৃষ্টি করেছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে রে বান্দা তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছি, সুন্দর করে সৃষ্টি করেছি, আমি অনার্থক সৃষ্টি করি নাই, অনার্থক সৃষ্টি করি নাই। আরে বান্দা তুমি যতই চালাকি করো তুমি আমার কাছে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাকে কিসের জন্য সৃষ্টি করেছি? আল্লাহ কোরআনে কারিমে বললেন ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে রে বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি ইবাদত করবার জন্যে। আরে পৃথিবীর কোনো প্রাণী যদি মারা যায় তার হিসাব লওয়া হবে না, তোমার হিসাব নেওয়া হবে। কোনো প্রাণীর আমার কাছে সবারই আসতে হবে, কিন্তু তুমি এমন ভাবে আসবা তোমার হিসাব আমার কাছেই দিতে হবে। আল্লাহর কাছে যাওয়া লাগবে কি লাগবে না?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হায় রে মরণ এমন একটা দরজা, এই দরজা দিয়া প্রত্যেকটা মানুষেরই যাওয়া লাগবে, প্রত্যেকটা মানুষেরই এই দরজা দিয়া প্রবেশ করা লাগবে। লাগবে কি লাগবে না? যতই তুমি ঘোরাফেরা করো না কেন, কবর পথের যাত্রী তুমি, কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ পাক ডাক দিয়া বলে, কবর পথের যাত্রী তুমি, কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়ায়, আজরাইল তো তোমার পিছে, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। ঠিক না বেটি? আমার ভাইরা, কবর এমন একটা দরজা, ওই দরজা দিয়ে আপনার যাইতেই হবে। কবর ডাক দিয়া প্রত্যেক দিন বলতে থাকে, আনা বাইতুল গুরাব, আমি অন্ধকার ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আমার কাছে আসতে হলে এইভাবে খালি হাতে আসা যাবে না। হায়রে আমি কবর, কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, সেই কবরে আল্লাহ ছাড়া আপন কেহ হবে না। কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না, ওই কবরে আল্লাহ ছাড়া আপন কেহ হবে না। ঠিক না বেঠিক? আমার ভাইরা, কবর প্রত্যেক দিন ডাকতে থাকে, এটা অন্ধকার ঘর, এটা সাপ বিচ্ছুর ঘর, এটা একাকিত্বের ঘর। এখানে আসলে তোমার দুইটা পুঁজি নিয়ে আসতে হবে। দুইটা পুঁজি যদি নিয়ে আসতে পারো, আমার রাসূল ডাক দিয়া বলে, কাফনের কাপড় গুলা খুইলা আল্লাহ তাআলা জান্নাতের পোশাক পরিধান করায়া দিবে। দুইটা আমল, দুইটা পুঁজি আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। ডাক দিয়া বলে, দুইটা আমল। এক নাম্বার ঈমান, যদি ঈমানটা খাঁটি করে নিয়ে যাইতে পারো, আর ঈমানের সাথে যদি আমল নিয়ে যাইতে পারো, তাহলে আল্লাহ তাআলা ওই কবরে যাওয়ার পরে আপনার কাফনের কাপড় গুইলা খুইলা আল্লাহ জান্নাতের কাফন পরায়া দিবে। ঈমান আনার দরকার আছে না নাই? আমার ভাইরা, ঈমান কিভাবে আনবো? আমাদের ঈমান আছে, ঈমান নিয়ে আমরা টিপির দোকানের সামনেও বসি, আবার এই ঈমান দ্বারা আমরা নামাজেও যাই। আবার আমি ঈমানদার, আমার বউ বেপরদায় ঘুরে, আমার বউ কিস্তির টাকা উঠায়, সেই টাকা দিয়ে আমার সংসার চলে, আছে না নাই? আইরে ভাই, শুনে রাখেন, ঈমান আনতে হবে কার মতো? আল্লাহর কাছে আমরা জিজ্ঞাসা করি, হে আল্লাহ, আমরা যে ঈমান আনবো, কিভাবে ঈমান আনবো? আমাদের ঈমান দিয়া নামাজও করি, গুনাহও করি। আমাদের এই ঈমান তো আমাদেরকে গুনাহ থেকে বিরত রাখতে পারে না। আল্লাহ ডাক দিয়া বলে, আমিনু কামা আমানান নাস।
আল্লাহ ডাক দেয়া বলে তোমরা ঈমান আনো, মানুষের মতো ঈমান আনো। আমরাও তো বলি আল্লাহ আমরাও তো মানুষ, কোন মানুষের মতো ঈমান আনবো? আল্লাহ তাআলা ডাক দেয়া বলে রে আমি যখন কোরআন নাজিল করেছি সেই সময় যেই মানুষগুলা কোরআনকে গ্রহণ করেছে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করেছে, সেই মানুষগুলা যেভাবে ঈমান আনেছে সেই ঈমানের মতো তোমার ঈমান আনো, তাহলে তুমি জান্নাতি হয়ে যাবে। আমিনু কামা আমানান নাস, এই নাস দ্বারা উদ্দেশ্য হলো কামা আসহাবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবীদের কথা বলা হয়েছে। আল্লাহর নবীর সাহাবীরা যেভাবে ঈমান আনছে ওইভাবে যদি ঈমান আনতে পারি তাহলে আমি আপনি খাঁটি ঈমানদার। আল্লাহ তাআলা এই ঈমান দ্বারা আমার আপনার কাফনের কাপড় খুলে জান্নাতের কাফন পরায়া দিবে। আমরা সাহাবায়ে কেরামের দিকে লক্ষ্য করি, সাহাবায়ে কেরাম কিভাবে ঈমান আনছে। হযরতে বিলালের দিকে লক্ষ্য করেন কিভাবে ঈমান আনছে, আর ঈমান আনার পর কিভাবে জীবন পরিচালনা করেছে। আল্লাহর নবীর এক সাহাবী আল্লাহর নবীকে আয়েশা বলে আল্লাহর রাসূল আপনারা লম্বা বয়ান করেন, এত বয়ান শুনতে আমার ইচ্ছা হয় না, আর এত বয়ান আমি রাখতেও পারি না, আমাকে ছোট্ট একটা আমল দেন, ওই আমলটা যদি করি ওই আমলের দ্বারা যেন আল্লাহ জান্নাত দান করে দেয়। আল্লাহর নবী বলে আরে আমানতু বিল্লাহি সুম্মাস্তাকিমু, আল্লাহর প্রতি মানানো, এর উপর দাঁড়ায়া থাকো, এর উপর খাড়া হয়ে থাকো, এর উপর অটল থাকো, অবিচল থাকো। তোমাকে যেন কোনো বাতিল শক্তি নাড়া দিতে না পারে, তোমাকে যেন কোনোভাবে কোনো বাতিল শক্তি তোমাকে প্রতিহত না করতে পারে, তোমাকে যেন কোনো গুনায় গ্রাস না করতে পারে। তুমি যদি অটল থাকতে পারো তাহলে তুমি কামিয়াব, আল্লাহ জান্নাত দান করে দিবেন। আমার ভাইয়েরা হযরতে বিলালের দিকে তাকান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরার গুহার মধ্যে তিনি আমল করেন, দিনে 1-2 বার বের হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরার গুহা থেকে বের হওয়ার পর বের হয়ে দেখে একজন রাখাল অনেকগুলো বকরি চড়ায়। সেই যুবকের নাম হলো হযরতে বিলাল। হযরতে বিলালকে বলে হে বিলাল তুমি তো মনে হয় আমাকে চিনো না, তোমার একটা বকরি যদি আমাকে দাও, ওই বকরি থেকে একটু দুধ পান করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলার পর বিলাল বলতেছে হুজুর গো আমার একটা বকরির দুধ নাই, কিভাবে দুধ দেব? কথাই নাকি তোমার দুধ নাই এ কথা শুনতে চাই না, তুমি একটা বকরিকে আমার সামনে নিয়ে আসো। হযরতে বিলাল বকরিটাকে সামনে আনার পর আল্লাহর নবী তিনার রহমতের হাতটা দ্বারা বকরির ওলানের মধ্যে হাত দিতে দেরি, বকরি থেকে দুধ আসতে দেরি হয় না। হযরতে বিলাল কয় আরে এটা কেমন মানুষ রে, বকরির ছানা দুধ পায় না, আর ইনি হাত দেওয়ার সাথে সাথে দুধ চলে আসছে, যেমন তেমন মানুষ না। হযরতে বিলালের ঘুম হয় না। পরের দিন চিন্তা করে আজকেও সেই জায়গায় যাব, ওই লোকটাকে দেখবো, এত সুন্দর চেহারা, এত সুন্দর মায়াবী, ডাক দেয় আমাকে যুবক বলে, আমি তো কালো মানুষ, আমাকে দেখতে ভালো দেখা যায় না, আমাকে খুব মহাব্বত করে ডাক দেয়, আজকেও যদি ডাক দেয় আমাকে। পরের দিন হযরতে বিলাল আবার ওই মাঠে হেরার গুহার পাশেই বকরি চড়াতে পুষতেন। হযরতে বিলাল যখন যায় পরের দিন আমার আপনার নবী বিশ্ব নবী আবার ডাক দেয় হে বিলাল, ডাক দিতে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে উপস্থিত হযরতে বিলাল। হযরতে বিলাল বলতেছে হুজুর আপনার পরিচয় দেন। আল্লাহর নবী পরিচয় দেয় আমি মুহাম্মদ, আমি আল্লাহর নবী, আল্লাহ এক, আল্লাহ এক।
এ কথা বলার পর বলতেছে তুমি কি ঈমান আনবে নি বিলাল? হযরত বিলাল এ কথা বলার পর বলে হুজুর আমি যদি ঈমান আনি আমার শরীরে বকরির গন্ধ করে, আমার শরীর হলো কালো, আমার কোনো দাম নাই, আমি যদি ঈমান আনি আমি কি আপনার দরবারে সম্মানিত হব নাকি? আমাকে আল্লাহ দাম দিবেনি? হযরত বিলালের একথা বলার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রে বিলাল, আল্লাহর নিকট একজন আদনা থেকে আদনা, গরিব থেকে গরিব, নিম্ন শ্রেণীর মানুষ যদি ঈমান আনে আল্লাহর নিকট এই যে দুনিয়া দেখতেছো 10টা দুনিয়ার তুলনায় আল্লাহ ওই নিম্ন শ্রেণীর একজন ঈমানদারকে একটা জান্নাত দিয়ে দিবে। আমার ভাইরা, হযরত বিলাল দেরি করে নাই, বলতেছে হুজুর আমার হাতটা নেন, আমাকে কালিমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, হযরত বিলাল ঈমানদার হয়ে গেল। হযরত বিলালের ভিতরটা এত খুশি, এত খুশি, আনন্দে ভরপুর হয়ে গেছে। এইদিকে শুনতে পারে হযরত বিলালের যে মালিক উমাইয়া বিন খালফ, ওই মালিক শুনতে পারছে আপনার বিলাল, আপনার গোলাম সে তো মুসলমান হয়ে গেছে। বিলালকে ডাক দিয়া উমাইয়া ইবনে খালফ সামনে বসায়, এই বল তুই কি আমার গোলাম না? আমি কি তোমার মালিক না? হযরত বিলাল বলে কি বলেন? আপনার মালিক যিনি, আমার মালিক তিনি, তিনি হলেন আল্লাহ। আর ভাইরা, হযরত বিলাল ঈমান নিয়ে আসলো। আল্লাহ রসুল যে ওই গরিব মানুষটাকে সবক দিয়েছে তুমি ঈমান আনবা, ঈমানের উপর অটল থাকতে হবে। শুধু ঈমান আনলেই জান্নাতে যাওয়া যাবে না, ঈমানের উপর অটল থাকতে হবে। অটল থাকলে কি হবে? আল্লাহ কোরআনে কারিমে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যে ব্যক্তি ঈমান আনবে আল্লাহ আমার রব এ কথা বলার পর অটল থাকবে, অটল থাকবে, অন্যদিকে আর যাবে না। আল্লাহ কোরআনে কারিমে বলেন, ওই ব্যক্তির জন্য ওই জান্নাত থেকে ফেরেশতারা বলতেছে তোমার দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় নাই, আমরা তোমার সাথে আছি, আসো আসো। ওই ফেরেশতারা স্বাগতম জানাতে জানাতে জান্নাতে নিয়ে যাবে। হযরত বিলাল ঈমান আনছে, ঈমান আনার পর ঈমানের পরীক্ষা শুরু হয়ে গেছে। উমাইয়া ইবনে খালফ এইবার বিলালকে বলতেছে তুই ঈমান ছাড়, আর না হলে তোর জীবন শেষ করে দিব। প্রত্যেক দিন এমন চাবুক মারতে থাকে। হযরতে বিলালের এমন মারার সাথে সাথে তার শরীরের যে চামড়া, ওই চামড়া খসে যায়, তারপরে ঈমান ছাড়ে না। হযরতে বিলালকে বলে, রে বিলাল ঈমান ছাড়, না হলে প্রত্যেক দিন এমন মার হবে। তিনি মানে না। পরের দিন এমন মায়ের স্টাইল দেখেন, হযরতে বিলাল যেই মুখটা দিয়ে আল্লাহ 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 বলে ওই জিহ্বাটার মধ্যে পেরাক লাগায়া দিছে। পেরাকটা এমন ভাবে লাগায়, তারপরে বিলালকে বলে তোকে পেরাক লাগাইলাম, তারপর তো ঠোঁট নড়ে আল্লাহ আল্লাহ আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তুই আল্লাহ ছাড়বি না তোর
তোর যন্ত্রণা নির্যাতন বন্ধ হবে না। বিলাল বলে, মারতে মারতে শেষ করে দাও, আমি ঈমান আনছি, আমি ঈমান দিব না। হযরতে বিলাল এই উত্তপ্ত বালুর ময়দানে এমন ভাবে শোয়া দিছে যেখানে একটা কাঁচা গোস্ত রেখে দিলে বোনা হয়ে যায়, সেই মরুভূমির এই পাথরের মধ্যে হযরতে বিলালকে শোয়া দিয়া হযরতে বিলালের উপর পাথর চাপা দেয়। এইভাবে সাহাবায়ে কেরাম দেখে নির্যাতন আর কান্নাকাটি করে, হযরতে বিলাল কেউ ছাড়ে না। এইবারে বলতেছে, তোকে মারতে মারতে শেষ করে দিব, তুই ঈমান ছাড়, আমার প্রতি ঈমান আন, আমাকে তোর মালিক বানাতে হবে, নাহলে তোকে ছাড়বো না। হযরতে বিলাল তারপরেও ঈমান ছাড়ে না। এভাবে মারতে মারতে প্রত্যেক দিন মারে। হযরতে আবু বকর পাশ দিয়া যায়, যতই মারে হযরতে বিলাল আহাদ আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ আরো জোরে জোরে বলে। হযরতে আবু বকর হযরতে বিলালকে বয়ান করে, ভাই আল্লাহু ইয়ালামু ইউসিরুনা ওয়া মা ইউলিনুন, আল্লাহর কাছে কোনো গোপন নাই। জোরে আল্লাহ বললেও আল্লাহ শুনে, আস্তে বললেও আল্লাহ শুনে। রে বিলাল, তুই যদি আস্তে আস্তে বলো তাহলে তো আর উমাইয়া তোরে মারবে না, তোরে আর মারবে না। এইবার বিলাল বলে, ভাই আপনি যেহেতু বলছেন যান, আর জোরে বলবো না। পরের দিন হযরতে বিলাল আরো জোরে জোরে আল্লাহ আল্লাহ বলে। হযরতে বিলাল পরের দিন আরো মার, এমন মার হযরতে বিলালের গলায় দড়ি লাগাইয়া বকাটে যুবকদের হাতে দেয়া দেয়, পাহাড়ের উপর তুলে আবার ছেড়ে দেয়, পাহাড় থেকে পড়ে যায়। মক্কা মদিনার অলি গলিতে বিলালকে টানতে শেষরাইতে তার শরীরের গোশত বের হয়ে গেছে, হাড্ডি বের হয়ে গেছে। সাহাবায়ে কেরাম যায় না, খাব্বাব ইবনে রাদিয়াল্লাহু তাআলা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার ঘরের ছায়ায় বসে আছে। তিনাকে যায় বলতেছে, আল্লাহ রাসূল আপনার বিলাল এত কষ্ট করতেছে, আমরা মার খাইতেছি কাফেরের দলের হাতে, আমরা আর সহ্য করতে পারতেছি না, আপনি কি একটু দয়া করতে পারেন না? আপনি কি একটু আল্লাহর কাছে দোয়া করতে পারেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহর নবী বলে, হে খাব্বাব তুমি শুনে রাখো, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু, তোমরা কি মনে করছো, তোমরা বলছো আমরা ঈমান আনছি আর আল্লাহ পরীক্ষা করবে না? এটা হতে পারে না। আরে বিলাল, তুমি বাবা ইব্রাহিমের দিকে তাকাও, সমস্ত মানুষের সামনে ন্যাংটা করে আগুনে ফালানো হয়েছে, তাও ঈমান ছাড়ে নাই। সমস্ত নবীদেরকে ঈমানি পরীক্ষা করা হয়েছে। আরে বিলাল সাহাবী, এই খাব্বাব, বিলালকে কেন করা হবে না? বিলাল যেই শাস্তি পাইতেছে এই ঈমানের পাওয়ারে আমি নবীর আগে জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী খাব্বাবকে বলতেছে, টেনশন করো না, টেনশন করো না, ঈমানের পরীক্ষা হবে। আমার বিলাল এমন কঠিন ঈমানদার, আমার বিলাল আমার সাথে জান্নাতে যাবে। আমি যেই ঘোড়ায় বসে থাকবো ওই ঘোড়ার লাগাম ধরে হযরতে বিলাল জান্নাতে চলে যাবে। হযরতে বিলালকে মার আর মার। পরের দিন হযরতে আবু বকর বিলালের 500 দিয়ে আবার যায়, বলতেছে, রে ভাই তোমাকে না বললাম আল্লাহ আস্তে বললেও আল্লাহ শুনে, জোরে বললেও আল্লাহ শুনে, তুমি কেন জোরে জোরে বলো আর তোমাকে মারে? এটা তো সহ্য হয় না, এমন মা তো আমি জীবনেও দেখি নাই।
হযরতে আবু বকর এই কথা বলার পরে বলতেছে, ভাই আপনি আমাদের মুরব্বী সাহাবী, আপনি আমাদের বড় ভাই, আপনার কথাটা তো মানা লাগে, মানি, কিন্তু শুনেন আমি আল্লাহর কাছে ঈমান আনছি। ঈমান আনার পর আমার ঈমান আনার কারণে আমাকে যত মারে আমি যখন জুড়ে জুড়ে আল্লাহ আল্লাহ বলি, জুড়ে জুড়ে আল্লাহ আল্লাহ বলার কারণে আমার শরীরের সমস্ত দুঃখ বেদনা দূর হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, হযরতে বিলাল ঈমান আনার কারণে তিনাকে নির্যাতন করা হয়েছে। আপনি বলেন হযরতে বিলালের কি মান-ইজ্জত নষ্ট হয়ে গেছে নাকি? আর আজকে যেই বিলালকে যারা মারছে তারা কি সম্মানে আছে নাকি? হযরতে বিলাল ঈমান আনার কারণে দুনিয়ার মানুষ তার কষ্ট দেখছে, আল্লাহ কি দেখে নাই? আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া খবর পাঠায়, আমার বিলালকে আমি ভালোবাসি, যাও যাও আজরাইল তুমি বিলালকে যায় সালাম জানাও। বিলালকে যায় সালাম। আসার পর জিবরাইল হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজরাইল যখন সালাম জানায়, বলতেছে আপনাকে আল্লাহ তাআলা সালাম জানিয়েছে। বিলালের জানার বাকি নাই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমার জানার বাকি নাই, আল্লাহ যাকে সালাম জানায় তারে আল্লাহ দুনিয়ায় আর রাখে না। আমার জানা হয়ে গেছে, আমি আর দুনিয়ায় থাকতে চাই না, যাও আমার আল্লাহর কাছে একটু অনুমতি চাই, আমার একটা আশা আছে। বল কি আশা? আমার আশাটা হলো, হযরতে বিলাল বলতেছে, মানুষ তো রাস্তাঘাটেও মারা যায়, অ্যাক্সিডেন্টেও মারা যায়, শোয়া অবস্থায় মারা যায়, ঘুমন্ত অবস্থায় মারা যায়। আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। আমি 2 রাকাত নামাজ পড়ার যখন শেষ হয়ে যাবে, যখন শেষ সেজদা থাকবে, আমি সেজদায় থাকবো। আমার আল্লাহ যেন এই সুযোগটা দেয়, আমাকে আল্লাহ যেন সেজদা থেকে নিয়ে যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে সালাম জানায়, আপনার গোলাম এই আশাটা করেছে, আপনি কি বলেন? যাও যাও আজরাইল, আমি বিলালের আশা পূরণ করলাম, আমি তার দোয়া কবুল করলাম, যাও বিলালকে যা সেজদায় থাকতে বলো, তার মৃত্যুর কোনো কষ্ট হবে না, আমি তাকে সালাম দিয়া আমার বন্ধু বানাইয়া নিব। আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরতে বিলাল ঈমান আনার কারণে কি বেইজ্জতি হয়েছে? কষ্ট পেয়েছে, ঠিক না? কিন্তু ক্ষণস্থায়ী দুনিয়া থেকে জান্নাতে চলে গেছে। আল্লাহু আকবার। হযরতে বিলাল যে ঈমান এনেছে, যারা তাকে কষ্ট দিয়েছে তারা কি শান্তিতে আছে? যারা ঈমানদারদেরকে কষ্ট দেয়, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান আনার কারণে নমরুদে তাকে কষ্ট দিয়েছে, সে জাহান্নামের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর উপর ঈমান আনার কারণে তাকে কষ্ট দিয়েছে, ফেরাউন সেও আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। বিশ্ব নবীর সাহাবায়ে কেরাম বিশ্ব নবীর উপর ঈমান এনেছে, আল্লাহর উপর ঈমান এনেছে। আবু জাহেল, উতবা, সাইবা তাদেরকে কষ্ট দিয়েছে, তারা জাহান্নামের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। গত 17 বছর যারা এই ঈমানদারদেরকে, আলেমদেরকে কষ্ট দিয়েছে, ঈমানদারদেরকে কষ্ট দিয়েছে, তারাও একেবারেই লাঞ্ছনা বঞ্চনার আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। আমার ভাইরা, আজকে বিলালের উত্তরসূরি শরীফ উসমান হাদি, আপনারা জানেন
তার ঈমান ছিল আল্লাহর উপরে। সে বলছে আমি একমাত্র ভয় করি আল্লাহকে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। নিজের সন্তানের দিকে তাকাই নাই, নিজের স্ত্রীর দিকে তাকাই নাই, মা বাবার দিকে তাকাই নাই, সব কিছু বাদ দিয়া আল্লাহর মিশনকে আগিয়ে নেওয়ার জন্য সে সর্বদাই সত্যের উপর অচল ছিল। তাকে আজকে হত্যা করা হয়েছে। শুনে রাখো, শুধু তাই না, উসমান আদি একজন গেছে বাংলার ঘরে ঘরে, প্রত্যেকটা মসজিদ মাদ্রাসায় মুসল্লিরা উসমান আদির উত্তরাধিকারী হয়ে গিয়েছে। আমরা দোয়া করি এই উসমান আদির উত্তরাধিকারী হিসেবে আমাদের সকলকে আল্লাহ কবুল করে নেন। আমার ভাইরা, হযরত বিলাল ঈমান আনার কারণে এমন ভাবে সম্মানিত হয়েছে। শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের জন্য মেরাজের রাত্রে মেরাজে যায়। আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধুকে জিবরাইল আমিন জান্নাত জাহান্নামটা দেখাও। জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আল্লাহর নবীর সামনে দিয়া যেন কে যেন পায়ের আওয়াজ পাওয়া যায় হাঁটতেছে। জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করেন, হে জিবরাইল আমিন, আমাকে জান্নাত দেখাইতে নিয়ে আসছো, আমার সামনে যেন কে হাঁটতেছে। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি তাকে চিনেন না? আপনি একটু অনুমান করেন তো, পায়ের শব্দগুলা দিয়ে একটু চিনেন তো। আল্লাহর নবী বলে, তার হাঁটার সিস্টেমটা আমি জানতেছি, আমার মনে ধরা দিতেছে, আমার মনে হয় আমার পাগল বিলাল। জিবরাইল আমিন, কাল কঠিন মুসিবতের দিন, আপনার সবার আগে আপনি জান্নাতে যাবেন, আর সাহাবায়ে কেরাম সবাই পাগল হয়ে যাবে আপনার লাগামটা ধরার জন্য, আপনার ঘোড়ার লাগামটা ধরার জন্য। কেউ সিরিয়াল পাবে না। আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখে দিয়েছেন, আপনার ঘোড়ার যে লাগাম, ওই লাগামটা ধরে বিলাল জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যদি ঈমান আনতে পারেন, ওই যে বললাম কবর ডাকতেছে, আনা বাইতুল গুরাব, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আমি অন্ধকার ঘর। আমার কাছে আসতে হলে তোমার ঈমান নিয়ে আসতে হবে। এই বিলালের মতো যদি ঈমান নিয়ে আসতে পারেন তাহলে তো শান্তি। আর যদি আপনার ঈমান না থাকে, আপনার আমার যদি ঈমান না থাকে, কঠিন মুসিবত। হঠাৎ নামাজ নাই, রোজা নাই, ঈমান নাই, পর্দা নাই, পুশিদা নাই, আপনি যেভাবে চলছেন পশুর মতো চলাফেরা, হঠাৎ করে এলান হয়ে গেল আব্দুল্লাহ আর দুনিয়ায় নাই। অথচ আপনি ঈমান কামাই করেন নাই, আপনি কোরআন চিনেন নাই, আপনি হালাল হারাম বাছেন নাই। হঠাৎ আপনার জন্য ডাক চলে আসে, আপনি নাই। মসজিদের মাইকে এলান দিতে গেছে, আইরে হুজুর এলান দিয়া দেন, অমুক ব্যক্তি মারা গেছে, জানাজা পরে জানায় দেওয়া হবে, একটুকু দেরি করে না। আপনি যতই ভিআইপি হন, আপনি রাত 12টায় মারা গেলেও আপনাকে আর ঘরে নেওয়া যাবে না, ঘরের মধ্যে আপনাকে রাখবে না। আপনাকে বের করার পর আপনার জানাজার কার্যক্রম শুরু হয়ে যাবে। আপনার বাড়িতে মানুষ আসতে থাকবে, আপনার ছেলে মেয়ে, মা বাবা, আপনার আত্মীয় স্বজন কান্না করবে। আপনি বলতে থাকবেন, হায়রে কেন কান্না করতেছে, আমাকে দেখার জন্য তো অনেক মানুষ। এইভাবে চিৎকার করতে থাকবে। আপনার গোসল শেষ হয়ে যাবে, আপনার কাফনের কাফর পরা দিবে, আপনাকে জানাজা পড়াইয়া আপনাকে কবরে নিয়ে যাবে। সেই জায়গায় যখন দুইজন মানুষ কবরস্থানে নামবে, আপনি যে দল করেছেন দলের নাম নিবে না, আপনি যে দুনিয়ার সম্পদ রাখছেন, আপনার যে উপাধি, আপনি আলেম, আপনি হাফেজ,
আপনি মাস্টার, আপনি নেতা, এই পরিচয় থাকবে না। আপনাকে রাখার পর এই দুইজন ব্যক্তি বলবে বিসমিল্লাহি মিল্লাতি রাসূলিল্লাহ। আমার ভাইরা, আপনি তো ঈমান কামাই করেন নাই, আপনি তো রাসূলের দলে ছিলেন না। রাসূলের দলে আপনাকে বলে ঢোকায়া দিবে, কিন্তু আপনি রাসূলের দলের লোক না। দুইজন ফেরেশতা আসবে, জিজ্ঞাসা করবে, আপনি চিৎকার দিয়া বলতে থাকবেন, হায়রে মানুষ, হায়রে মানুষ, দুনিয়ায় থাকতে তোকে কত সাহায্য করেছি, তোকে কত খাওয়াইছি, হায়রে সন্তান, হায়রে সন্তান, আমারে ছাইরা তোমরা চইলা গেল। চিৎকার দিয়ে কাঁদতে থাকবে আর বলতে থাকবে, আমার ছেলে আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার সম্পদ আছে, এগুলা দিয়ে আমি এই জাহান্নাম থেকে বাঁচে যাব। আল্লাহ তাআলা বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আরে সেই দিন কবরে কোনো সন্তান কাজে আসবে না, মাল কাজে আসবে না। বলবেন আমার অনেক সম্পদ আছে, আল্লাহ তাআলার কাছে ঘুষ দিয়ে আমি পার পায়া যাব। আল্লাহ কোরআনে কারিমে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। সেই দিন কোনো সন্তান কাজে আসবে না, কোনো মাল কাজে আসবে না। আপনি চিৎকার দিতেই থাকবেন, কোনো কাজ হবে না। আপনি চিৎকার দিতে থাকবেন, বলতে থাকবেন, দুনিয়ায় কত মানুষকে খাওয়াইলাম, দুনিয়ায় কত মানুষকে দান করলাম, দুনিয়ায় কত মানুষকে দিলাম, আমার কেউ উপকার করলো না। আরে ভাইরা, ওই কবরে যায় চিন্তা করা বাদ দিয়া আপনি দুনিয়ায় চিন্তা করেন, দুনিয়ার কোনো মানুষ আপনার কবরের আপন না, ঠিক না বেঠি? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। সেই কবরে আল্লাহ ছাড়া আপন কেহ হবে না, সেই কবরে আল্লাহ ছাড়া আপন কেহ হবে না, ঠিক না বেঠিক? আমার ভাইরা, আপন আপন করে তুমি দুনিয়ায় বাড়ি গাড়ি বানাইলা, সন্তানকে বাড়ি বানায় দিয়া গেলা, সন্তানকে বিবাহ করাইলা, সন্তানকে সুখের শান্তির বসবাস করাইলা, কিন্তু তুমি চিন্তা করলা না তোমার আপন এগুলা কেউ না। আপন আপন করো তুমি, আপন আপন করো তুমি দিবারাতি, কেউ তো তোমার আপন নয়। ভেবে দেখো এই জগতে, ভেবে দেখো এই জগতে সঙ্গের সাথী কেহ না। আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি বুঝবা একদিন রে, আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি বুঝবা একদিন রে। যেদিন চক্ষু দুইটা বন্ধ হবে রে, যেদিন চক্ষু দুইটা বন্ধ হবে রে, ঠিক না বেঠিক? আমার ভাইরা, কবরে যাওয়ার আগে আপনার কবরে আপনি যাবেন, আপনার কবরে আপনার ঈমান যাবে, আপনার কবরে আপনার আমল যাবে। দুনিয়ায় ঠিক করার জায়গা, দুনিয়া আল্লাহ অনার্থক আপনাকে সৃষ্টি করে নাই, দুনিয়া আপনাকে ইবাদতের জন্য সৃষ্টি করছে, দুনিয়ায় আপনাকে ঈমান বানানোর জন্য সৃষ্টি করছে। কবরের আযাব খুব কঠিন, খুবই কঠিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকির পার্শ্ব দিয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা জায়গায় যাইতেছেন। হঠাৎ করে দেখেন এক যুবকের কবরে আগুন, দাও 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 দাও। আল্লাহর নবী বলে, আমার উম্মতের কবরে আগুন জ্বলবে, আমি পার্শ্ব দিয়া চলে যাব। এটা হতে পারে না, কবরের আযাব খুব কঠিন। আল্লাহর নবী হাত বাড়াইয়া দেয়, দোয়া করতেছে, আল্লাহ আমার
আমার গুনাহগার উম্মত জানি না কি অপরাধ করছে, আল্লাহ তুমি এই কবরের আযাবকে তুমি মাফ করে দাও। আযাব মাফ হয় না, দ্বিতীয়বার আবার দোয়া করে, আল্লাহ তুমি এই কবরের আযাব মাফ করে দাও। আযাব বন্ধ হয় না, আবার দোয়া করে, হে আল্লাহ এই কবরের আযাব তুমি মাফ করে দাও। এই আসমান থেকে ডাক আসে, হায়রে নবী রে, এই দোয়া তোমার কবুল হবে না। আল্লাহর নবী হতাশ হয়ে গেলেন। আল্লাহর নবী হাত তুলতে দেরি, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না, অথচ এই কবরে এত কষ্ট করে নবীজি দোয়া করলেন, দোয়া কবুল হয় না। এর মধ্যে কোনো কারণ আছে না নাই? আল্লাহর নবী বলেন, হে আল্লাহ তুমি আমাকে এমন ক্ষমতা দিয়েছো, আঙ্গুল দিয়ে ইশারা করার কারণে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। আমাকে এমন ক্ষমতা দিয়েছো, আমি যদি বলি উহুদ পাহাড় প্রেম শূন্য হয়ে যা, পাথর শূন্য হয়ে যায়। আল্লাহ গো তুমি কেন আমার দোয়া কবুল করলা না? আল্লাহ ডাক দিয়া বলে, নবী একে মাফ করা ক্ষমতা আমার হাতের মধ্যে নাই। আমি যে তোমার দোয়া কবুল করব, এই গুনাহগার এমন গুনাহ করছে যার কারণে আমি আল্লাহ তাকে মাফ করতে পারতেছি না। নাউজুবিল্লাহ। কেমন গুনাহ রে ভাই? আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, আল্লাহ কি গুনাহ করছে একটু বলবানি? আমার নবী রে, আমার ইবাদতের পর আমি যার সেবা করতে বলেছি, আমি তার মার সেবা করতে বলেছি, ওই মাকে সে পিটাইতে পিটাইতে তার মার পিঠের মধ্যে দাগ ফলাইয়া দিছে। তার মা বদদোয়া দিছে, ওই বদদোয়ার কারণে তার কবরের মধ্যে কষ্ট আমি মাফ করতে পারবো না। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে পাঠায় দেয়, যাও এই যুবকের মাকে ডাক দিয়া নিয়ে আসো, এই কবরের মধ্যে আযাব মাফ করাইতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাকে আনার পর বলতেছে, আপনার ছেলের কবরে জাহান্নামের আগুন দাও 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 দাও, আপনি যদি মাফ না করেন কাজ হবে না। আল্লাহর নবীর সামনে ওই যুবকের মা বলতেছে, হুজুর আপনি তো আমাকে ডাক দিয়েছেন, আপনি যদি চান আমার পিঠটা খুইলা আপনার সামনে আমি ধরতে পারি, আপনি আমার পিঠটা দেখেন। ওই সন্তানকে আমি পেটে ধারণ করেছি, আমি 10 মাস 10 দিন আমার পেটে ধারণ করেছি, আমি দুগ্ধ পান করাইলাম। আমার সন্তান আমাকে তার বউয়ের কথা শুনে এমন ভাবে প্রহার করেছে, আমি আর সহ্য করতে পারি নাই। আপনি দেখেন আমার পেট, আপনি যদি চান কিন্তু আমি মাফ করতে পারবো না। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতভম্ব, এমন অপরাধ করেছে নবীর দোয়া কবুল হয় না, আল্লাহ মাফ করে না। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে দোয়া কবুল করেছে, হযরতে আলী তিনার রানের উপর আল্লাহর নবী মাথা দিয়া ঘুমায় গেছে। আসরের নামাজের সময় ঘুমায় যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ঘুমাইতেছে। এবার আলী ডাক দিতে পারে না ভয়ে, আল্লাহর নবীর যদি ঘুম ভেঙে যায় বেয়াদবি হয়ে যাবে। আলী আর ডাক দেয় নাই। মাগরিবের নামাজের সময় চলে যায়, এভাবে ঘুমায়া আছে। মাগরিবের নামাজের সময় চলে গেছে, বিশ্বনবী জাগ্রত হয়। হযরতে আলীকে তার চেহারার দিকে তাকায়া দেখে, হযরতের আলীর চেহারা বর্ণ নীল বর্ণ হয়ে গেছে। চিন্তায়, হে আলী তুমি ডাক দাও নাই কেন আমাকে? তোমার চেহারাই কেন নীল বর্ণ? হযরতে আলী বলতেছে, আল্লাহর নবী আপনি শুনেন, আপনি যখন আমার রানের উপর ঘুমাইছেন,
আমি আপনাকে ডাক দিতে বেয়াদবি মনে করেছি, আমি আপনার ঘুমটা ভাঙ্গাই নাই, আর এদিকে নামাজের সময় চলে যায়, এই জন্য আমি চিন্তায় চিন্তিত। আল্লাহ তাআলা হাত উঠায়, আল্লাহ তোমার নিকট আরজি রে আল্লাহ, তুমি আলীর চিন্তা দূর করে দাও, সূর্যটা তুমি আবার যথাস্থানে পৌঁছায় দাও। আল্লাহ মাগরিবের নামাজের পরে ওই সূর্যটাকে আবার আসরের নামাজের জায়গায় নিয়ে যাও। আল্লাহর নবীর দোয়া এইভাবে আল্লাহ কবুল করেছে। রাতকে দিন বানাইতে পারেন, দিনকে রাত বানাইতে পারেন, নবীজির দোয়া এইভাবে আল্লাহ কবুল করেন। কিন্তু মাকে কষ্ট দেওয়ার কারণে এই গুনাহগার বান্দা, এই গুনাহগার যুবক, তার কবরে মাফ হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, শুনেন, আল্লাহ তার মা তো তাকে কষ্ট দেওয়ার জন্য রেডি। আল্লাহ গো, আমি যে দেখতেছি যুবকের কবরে আগুন আর আগুন, আল্লাহ আমাকে তো অন্তরের চক্ষু দিয়া তুমি দেখাইলা। আল্লাহ তোমার নিকট আরজি, তুমি এই মহিলার অন্তরের চক্ষু খুলে দাও, সে যেন তার ছেলের কবরের আযাবটা স্বচক্ষে দেখে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করার পর আল্লাহর দোয়া, রাসূলের দোয়া কবুল করে। এইবার মা, হতভাগিনী মা, যখন দেখতেছে ছেলের কবরে আগুন আর আগুন, দাও 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 দাও, আর সহ্য করতে পারে নাই। আল্লাহ আমাকে কষ্ট দিয়েছে দিয়েছে দেখ, তার বউয়ের কথা শুনে আমাকে মার দিয়েছে দেখ। আল্লাহ আমি চাই না, তুমি আমার ছেলের আযাবকে মাফ করে দাও। সাথে সাথে আল্লাহ তাআলা ওই কবরে আল্লাহ আগুন বন্ধ করে দেয়। মায়ের মতো এই জগতে আপন কেহ নাই, এই জগতে মায়ের মতো, এই জগতে মায়ের মতো আপন কেহ নাই। তোমরা মায়েরে দুঃখ দিও না, আরে দুঃখিনী মা দোয়া করলে, আরে দুঃখিনী মা দোয়া করলে জান্নাতবাসী হওয়া যায়। দুঃখিনী মা দোয়া করলে জান্নাতবাসী হওয়া যায়। এই মায়ের দোয়া দরকার আছে না নাই? এই মায়ের দোয়া দরকার আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসে, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله, হে আল্লাহর রাসূল, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমি যে একজন মানুষ, আমি মানুষ হিসাবে আমার থেকে উত্তম ব্যবহার পাওয়ার যোগ্য পৃথিবীর বুকে কোন ব্যক্তি, আপনি বলে দেন। পৃথিবীর বুকে কোন মানুষটা আছে যে আমার থেকে সবচাইতে বেশি সম্মান পাবে, উত্তম ব্যবহার পাবে, একটু বলে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা উম্মুকা, তারপর আবার বলে সুম্মা মান, ক্বালা তারপর আবার কোন ব্যক্তি, তারপর আবার বলতেছে উম্মুকা, তোমার মা, আবার বলতেছে তারপর কোন ব্যক্তি, আবার বলে সুম্মা উম্মুকা, তোমার মা, আবার বলতেছে তারপর কোন ব্যক্তি। আল্লাহর নবী বলেন সুম্মা আবুকা। হে আমার সাহাবী শুনে রাখো, দুনিয়ার বুকে তোমার উত্তম চরিত্র পাওয়ার যোগ্য একমাত্র মা, মা, মা। এখানে তিনবার বলার উদ্দেশ্য কি? বাবাও তো সন্তানের জন্য কষ্ট করে, ঠিক না বেঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে তিনবার মাকে ভালোবাসার জন্য বলা হয়েছে, মার সাথে ভালো ব্যবহার করার জন্য বলা হয়েছে। একবার না, দুইবার না, তিনবার। প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার প্রত্যেকটার কারণ আছে। প্রথমবার কারণ হলো হামালাতহু উম্মুহু কুরহা ওয়া হামলুহু। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, তোমার মা
একদিন না, 2 দিন না, একেবারে 10 মাস 10 দিন তোমাকে গর্ভ ধারণ করে। এই কষ্টটা পৃথিবীর কোনো বাবা বহন করে না। ঠিক না বে ঠিক? আরে কেমন কষ্ট হয় শুনে রাখেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন একটা সন্তানকে মা গর্ভ ধারণ করে, সন্তানটা যখন একটু বড় হয়, তার মায়ের পেটের জায়গা হয় না, তাকে শোয়া দেওয়া হয়। এমন ভাবে শোয়ানো হয়, ওই সন্তানের পা দুইটা মায়ের কলিজার সাথে সেট করে দেওয়া হয়। একদিন যা একটু বড় হয়, আরেকদিন যা একটু বড় হয়। এভাবে 7 মাসের পর থেকে প্রত্যেকটা শিশু যখন বাড়তে থাকে, আর প্রত্যেকটা শিশু মায়ের কলিজার সাথে পা থাকার কারণে এমন একটা লাথি মারে, মা যদি ঘুমন্ত অবস্থায় থাকে, ওই মা আর ঘুমাইতে পারে না। মা যদি খাইতে থাকে আর খাইতে পারে না। এভাবে তার দিনটা অতিবাহিত হইতে থাকে। এভাবে এমন মাও আছে, সন্তান মায়ের পেটে থাকা অবস্থায় মা মারা যায়, আছে না নাই? আমার ভাইরা, আল্লাহর নবী হাদিসে বলেন, যেই মা সন্তানকে পেটে ধারণ করার পর সন্তান যখন লাথি মারে, এই ব্যথাটা যে তার পেটে লাগে, একবার বলার সাথে সাথে আল্লাহ ওই মায়ের আমল নামায় একটা কবুল হজের সব দান করে দেয়। আমার ভাইরা, দ্বিতীয়বার আল্লাহর নবী বলেন, তোমার মার সাথে ভালো ব্যবহার। তার কারণ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসেও বলেন, এবং আল্লাহ তাআলা কোরআনেও কারিমে বলেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, মা ওই সন্তানকে যেইভাবে প্রসব করায়, হায়রে কষ্ট। শুনে রাখেন, একটা পুরুষের যদি এই কষ্ট বুঝতো, কেমন কষ্ট দেখেন। পুরুষ লিঙ্গটা যদি টান দিয়া পিছনের পাশে গাড়ের মধ্যে নিয়ে যায়, যেই মন কষ্ট, এর সাথে বেশি কষ্ট মা ওই সন্তানকে যে প্রসব করে। এই জন্য আল্লাহ তাআলা বলে, তোমার মার সাথে ভালো ব্যবহার করবা। 2 নম্বর কারণে, এই যে প্রসব করায়, ছোট্ট একটা রাস্তা দিয়া তোমার মতো মানুষটা চলে আসো, এই কারণে আল্লাহ তোমাকে তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করার জন্য বলছে। আমার যুবক, তৃতীয় কারণ হলো ফিসালু ফি আমাইন, 2.5 বছর 24 মাস দুধ পান করায়। 24 মাস দুধ পান করাইলে একটা মায়ের শরীরে কিছুই থাকে না, রক্ত থেকে দুধ হয়। এই দুধ তুমি খাইতে খাইতে মায়ের সুন্দর চেহারাটা শুকাইয়া শেষ হয়ে যায়। আর ওই মা তোমাকে এই জন্যই বলছে মায়ের সাথে ভালো ব্যবহার করতে। এমনও যুবক পাওয়া যায়, মাকে তুই তুই করে বলে, মাকে গোলামের মতো খাটায়, মার সাথে খারাপ ব্যবহার করে, আছে না নাই? আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। হাদিসেতে একটু আগেই শুনলেন, আল্লাহর নবী দোয়া করছে, মায়ের সাথে খারাপ ব্যবহার করার কারণে জাহান্নাম জাহান্নাম। তুমি ওইখান থেকে শিক্ষা নাও, তুমি ঈমান আনো, মায়ের সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ তাআলা বলে, কবরে যদি যাইতে চাও 2টা আমল নিয়ে যাইবা। 1 নম্বর ঈমান খাঁটি করে নিয়ে যাইবা, 2 নম্বর আমল নিয়ে যাইবা, সাথে সাথে মার সাথে ভালো ব্যবহার করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ আমি যা বলছি আমাকে এবং সকলকে মানার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।